প্রবাসীদের জীবনে কি পরিমাণ কষ্ট হয় এবং কি পরিমাণ যন্ত্রণা থাকে, কি পরিমাণ বেদনা থাকে, সেটা আমি খুব ভালো করে জানি। এজন্য আমি বলি, প্রবাস জীবন এটা আজ পৃথিবীতে মানুষ বেছে নেয় উন্নত জীবন যাপনের জন্য, কিছু হালাল উপার্জনের জন্য মুসলমানরা বেছে নেয়। ইসলামী দণ্ডবিধিতে, ইসলামী শরিয়ার শাস্তির যে বিধিবিধান আছে, এর মধ্য থেকে একটা শাস্তি হলো জালা ওয়াতন, অর্থাৎ নিজের ভূমি থেকে অন্য কোনো ভূমিতে যেখানে তার বসবাস করা কষ্টের হবে সেখানে তাকে দূরে রেখে দেওয়া, এটা এক ধরনের শাস্তি। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু অপরাধের শাস্তি শরিয়া আইনে কি হবে সে প্রসঙ্গে বলতে গিয়ে একটি জায়গায় এসে বলেছেন আও ইউনফাও মিনাল আরদ, অথবা সে যে দেশে যে ভূখণ্ডে বসবাস করছে সেখান থেকে তাকে অন্য দেশে অন্য জায়গায় পাঠিয়ে দিতে হবে, এটা হলো তার শাস্তি। তো ইসলাম যেটাকে বিভিন্ন ভুলের, গুনাহের বা পাপের শাস্তি হিসেবে ধার্য করেছে, ঠিক করেছে, অর্থাৎ বিদেশে যাওয়া, সেটা এখন শখের বিষয় হয়ে গেছে আমাদের। এবং সেই শখের বিষয়টা শুধুই শখের বিষয় হয়নি, এটা হয়েছে আমাদের হালাল উপার্জনের বিষয়, সেটি হয়েছে আমাদের বেঁচে থাকার প্রয়োজনে, সেটি হয়েছে আমাদের অনেক কষ্টে। অতএব এখান থেকে বোঝা যায় প্রবাস জীবনে মানুষ যত সুখে থাকুক, যত ভালো খাক, যত এয়ার কন্ডিশনের মধ্যে থাকুক, যত সুন্দর রাস্তাঘাট দিয়ে চলাফেরা করুক, যত বন্ধু বান্ধব থাক, তারপরও প্রিয় স্বদেশ, মাতৃভূমি এবং প্রিয়জন, আপনজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজনকে যে মিস করে, এটা প্রবাসের কোনো কিছু দিয়ে মানুষ কখনো পূরণ করতে পারে না। আপনারা কি বলেন? এই কষ্টটা আমি ফিল করেছি। আমি ফ্যামিলি সহই ছিলাম, পরিবার সহই ছিলাম, কিন্তু তারপরও আমি যেটা অনুভব করেছি, অন্য প্রবাসী ভাইদের কষ্ট আমি দেখেছি, তা হলো পরিবার সহ থাকলেও, যতই পরিবার থাকুক, নিজের ভাই বোন, কাছের দূরের আত্মীয় স্বজনের যে বিশাল বহর আছে, আমার দেশের যে মাটি আছে, মানুষ আছে, সে মানুষগুলোকে আমরা অনেক বেশি মিস করি। যতই নিজের পরিবারটার সাথে থাকুক, তারপরও কেন যেন কি একটা শূন্যতা আমাদের অন্তরে বিরাজ করে, ঠিক না বেঠিক? এই জন্য প্রবাসী বাংলাদেশি ভাইদের বহনকারী বিমান যখন বাংলাদেশের আকাশে থাকে, অনেকে শুধুমাত্র উঠবস করতে থাকে যে আর কতক্ষণ বাকি আছে। অনেকে দেখা যায় যে বিমানের ভিতরে পায়চারি করতে থাকে যে তাড়াতাড়ি যায় না কেন। আর ঢাকায় গিয়ে নামার আগেই পারলে লাফ দিয়ে উঠে যায় একটু দেশের মাটিটা দেখার জন্য, ঠিক না বেঠিক? এত কষ্ট, এত যাতনা, পরিবার পরিজন তাদেরকে দূরে রেখে, নিঃসঙ্গতার কষ্ট, আপনজন থেকে দূরে থাকা, দেশ থেকে দূরে থাকার কষ্ট। এরপরও আমি বলি সবসময়, প্রবাসীদের কোনো দেশ নাই। তারা যে দেশে প্রবাসে থাকে, ওই দেশের মানুষ তো যেহেতু এই দেশের নাগরিক না, ন্যাশনালিটি নাই, এই জন্য বলে যে এগুলো বাহিরের লোক, ফরেনার। আরাবিয়ান কান্ট্রিগুলোতে বলে আজনবী, মানে অপরিচিত, এটা আমাদের না, অন্য দেশের মানুষ। আর নিজের দেশে যাওয়ার পর পরিচিত অপরিচিত সবাই বলে বিদেশি, ঠিক না ভাই? ঠিক। কিরে ভাই, আমি বাংলাদেশের পাসপোর্টধারী, আমার জন্ম বাংলাদেশে, আমি বাংলাদেশের মানুষ, দেশের মানুষের জন্য কষ্ট করতে করতে জীবন দিয়ে দিলাম, তারপরে আমি দেশি হইতে পারি নাই, আমি কি বিদেশি। এই জন্য বিমানবন্দর থেকে নিয়ে শুরু হয় একেবারে নিজের ঘরের ভেতর পর্যন্ত, যে যেমনে পারে। রেন্টে কারের গাড়ি আলাও দেখে বিদেশি পার্টি, ও আচ্ছা, তাহলে ভালো করে তারা জবাই করা যাবে। ফোনে কল দেওয়ার জন্য একজনকে বলবেন, ভাই এয়ারপোর্টে কাজ করেন বা কিছু, একটু কল দিন। এরপরে বাংলা টাকা যদি থাকে, বাংলাদেশি মুদ্রা 10 টাকা 20 টাকা দেন, বলবে ভাই রিঙ্গিত দেন, রিয়াল দেন, ঠিক না ভাই? ঠিক। প্রবাসীদের এই কষ্টগুলো, এগুলো বাস্তব।
অনেক আমরা অনুভব করি, কিন্তু এত কষ্টের পরও প্রবাস জীবনে একটা সম্ভাবনার দিক আছে। বলবো কি সেটা? কয়েকটা সম্ভাবনার দিক আছে। এক নম্বর সম্ভাবনার দিক হলো, প্রবাস জীবনে আমাদের কাছে অফুরন্ত বা বিপুল পরিমাণে সময় থাকে হাতে, যেটা নিজের দেশে কিন্তু এতটা থাকে না। আপনি ব্যাচেলর থাকেন কিংবা ফ্যামিলি নিয়ে থাকেন, যে অবস্থায় থাকুন না কেন, প্রবাসে থাকা সময়গুলোতে আপনি অনেক কিছু চাইলে করতে পারেন। কি কি করতে পারেন আমি কিছু পরামর্শমূলক প্রস্তাবনা পেশ করব আপনাদের সমীপে ইনশাআল্লাহ। তার আগে বলে নিই যে সুযোগটা কিভাবে। প্রবাস জীবনে আপনি 8 ঘন্টা কিংবা 10 ঘন্টা যতক্ষণ ডিউটি করেন, ডিউটি পরবর্তী যে সময়টা আছে এর সবটুকু সময় আপনার, ঠিক না ঠিক? এই সময়গুলোর মধ্যে আপনি দেশে কথা বলার জন্য দৈনিক আধা ঘন্টা 1 ঘন্টাই কথা বললেন, আর আপনি নিয়মিত 8 ঘন্টা 7 ঘন্টা যতটুকু ঘুমালেন। এরপরে একান্ত ফরজ সালাত, খাবার বা ফরজ যে 5 ওয়াক্ত নামাজ, সুন্নত নামাজ, খাবার, এগুলো ছাড়া বাকি যে সময়টা আছে সেটা আমাদের একান্ত। আমি জানি বেশিরভাগ প্রবাসী ভাইয়েরা এই সময়গুলোর একটা বড় অংশ কাটান টেলিভিশন দেখে। একটার পর একটা রিমোট দিয়ে আপনার চ্যানেল চেঞ্জ করতে করতে বাংলা থেকে হিন্দি চলে যায়, হিন্দি থেকে ইংরেজিতে চলে যায়, ইংরেজিতে আবার বাংলায় আসে, এটার থেকে ওইটা চলে যায়, ডাল থেকে ও ডালে, এই গাছ থেকে ও গাছে, লাফাইতে লাফাইতে সময় কাটে। এক, আবার কিছু লোক আছেন প্রবাসে যারা বন্ধু বান্ধবের সাথে আড্ডা ফাড্ডা এমন ভাবে জমান যে আত্মীয় স্বজন দূরে থাকার বেদনা কষ্ট ভোলার জন্য হোক অথবা অভ্যাসের কারণে হোক, আড্ডা দিয়ে সময়টা নষ্ট করেন। মনে রাখবেন, প্রবাস জীবনে যে সুযোগ, বিশেষ করে সময় যেটা আপনি হাতে পাচ্ছেন, এই সময়টা দেশে আপনি কোনো দিনও পাবেন। কেন পাবেন না? কারণ দেশে গেলে আপনার সময় থেকে আপনার স্ত্রী নিবে, আপনার মা ভাগ আছে, বাবার ভাগ আছে, ভাই বোনের ভাগ আছে, বন্ধু বান্ধবের ভাগ আছে, আত্মীয় স্বজনের ভাগ আছে। আজকে অমুকের বিয়ে, কালকে অমুক মারা গেছে, তার জানাজায় দেখতে হবে, পরশুদিন আরেকজনের সমস্যা হয়েছে, তাকে হাসপাতালে দেখতে যেতে হবে। এভাবে হাজারটা কাজ আপনার সামনে থাকবে। অর্থাৎ আপনি নিজের জন্য যে কিছু করবেন সেই সুযোগটা থাকে না। ভাইরা আমার, প্রবাসে কিন্তু এই সময়টা আমাদের হাতে থাকে। আমি আমার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা প্রবাসী, আমিও দীর্ঘ 10 বছর প্রবাসে কাটিয়েছি। আমার জীবনে অনেক কিছু আমি শুধুমাত্র প্রবাস জীবন থেকে শিখেছি, এবং আমি এখনো অনুভব করি যদি আমি প্রবাসে না থাকতাম তাহলে কখনো আমি এই জিনিসগুলো শিখতে পারতাম না। অতএব সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে নিবেদন করতে চাই, আপনারা যদি চান যে আমাদের সময়গুলোকে আমরা বেটার ইউটিলাইজ করব, সর্বোত্তম ভাবে ব্যবহার করব, তাহলে অনেকভাবে ব্যবহার করা সম্ভব। আমি কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে বলে নিই যে এটি একটি সম্ভাবনা যে আমরা সময়গুলোকে অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারি। প্রচুর সময় আমাদের হাতে থাকে। আর এর পাশাপাশি সময়কে ব্যবহারের ক্ষেত্রে একে তো ইবাদত বন্দেগী করার সুযোগ থাকে। মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ, আপনারা মালয়েশিয়াতে আছেন, এখানে যেখানে থাকেন আশেপাশে কম বেশি মসজিদ আছে আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইরা ইউরোপে থাকে, আমেরিকাতে থাকে এবং অন্যান্য অমুসলিম প্রধান দেশে থাকে, তারা তো এই সম্পদ থেকে, এই দৌলত থেকে বঞ্চিত, সুযোগ তাদের নাই। জুমার নামাজটা পড়া পর্যন্ত তাদের জন্য কঠিন হয়ে যায়, দুরূহ হয়ে যায়, ঠিক না ঠিক? সেসব জায়গায় মানুষ ইমানের উপরে নিজে তো পরের কথা, আশেপাশের মানুষদেরকে অটল থাকতে দেখে না, জটিল অবস্থা হয়ে যায়, তারাও জটিল একটা কঠিন ইমান বিরোধী পরিবেশের মধ্যে থাকতে হয়। মালয়েশিয়ার পরিবেশ অনেক কারণে আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা ইমান আমল ধরে রাখার জন্য চ্যালেঞ্জ, মালয়েশিয়া কেন, বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই কম বেশি চেষ্টা তো করতেই হয় সব জায়গায়। কিন্তু আপনি যদি চান যে এখানে প্রবাস জীবনে আমি কিছু ভালো অভ্যাস করবো, এশরাকের সালাত আদায় করবো, 5 ওয়াক্ত ফরজ সালাত তো বটেই, এদেশে নিয়ম শৃঙ্খলা অনুযায়ী সবকিছু হয়, টাইমিং অনুযায়ী সবকিছু হয়, সিস্টেমের দেশ হওয়ার কারণে অনেক কিছু আমরা সম্ভব করতে পারি। আপনি 5 ওয়াক্ত নামাজ টাইমলি করা সম্ভব। বাংলাদেশে যদি আপনি বলেন আমাদের দেশীয় প্রেক্ষাপটে, তো ঢাকা শহরের আপনি লোকাল বাসে হোক আর ডাইরেক্ট বাসে হোক উঠলেন, নামাজ কয়েকত যে বাসের ভিতরে চলে যাবে সেটা ড্রাইভার সাহেবও জানে না, কন্ডাক্টর সাহেবও জানে না, আপনিও জানেন না। কিন্তু এই দেশে কি সেরকম? আপনি চাইলে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া সম্ভব কি সম্ভব না বলেন?
ঠিক তেমনি ভাবে আমি বহু মানুষকে দেখেছি প্রবাস জীবনে তাদের জীবনকে আমূল পরিবর্তন করে সোনার জীবন করেছে। আবার বহু মানুষকে দেখেছি প্রবাসে এসে পুরো জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এই জীবনটা কিন্তু বরফের মতো গলে যাচ্ছে। আপনি দেশে থাকেন কিংবা প্রবাসে, যেখানে থাকেন না কেন, আপনার জীবনটা কি আস্তে আস্তে বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে না? সুযোগটা আস্তে আস্তে হাতছাড়া হয়ে যাচ্ছে না? আপনি মনে করেন যে টাকা পয়সা কামাই নেই, পরে এবার দেশে গিয়ে একসাথে অনেক কিছু করে ফেলবে। হালাল হারাম বাজ বিচার করার কোনো খোঁজ খবর নাই। যেভাবে পারে অনেকে পয়সা ধরে, শুধু প্রবাসে আসছি পয়সা কামাইতে, অতএব শুধু পয়সাই কামাই নেই, হালাল হারাম বাজ বিচারের দরকার নেই। এবার দেশে গিয়ে বুড়ো বয়সে গিয়ে হাজি সাহেব সেজে গিয়ে মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দিবেন, ওয়াজ মাহফিলের টাকা দিবেন, ইসলামিক কনফারেন্সের টাকা দিবেন, হুজুরদেরকে কিছু হাদিয়া তোফা দিবেন, সমাজের সবাই আপনাকে বাহাবা দিবে, হুজুর সাহেবও বাহাবা দিবে, সবাই বাহাবা দিবে। ভাইরা আমার, এটা ভুল চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের যে সুযোগ এখন দিয়েছেন, বিশেষ করে আমরা প্রবাসী হওয়ার কারণে আমরা প্রত্যেকটা মানুষ শারীরিকভাবে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফিট, এবং এখানে বেশিরভাগই তরুণ বয়সের কিংবা মধ্য বয়সের, অর্থাৎ বার্ধক্যে যাওয়া মানুষ এখানে নেই বললেই চলে। এই বয়সটা পুরোপুরি ইবাদতের বয়স। এই বয়সটা সারা জীবন থাকবে না। প্রবাস জীবন শেষ করার পর অনেক প্রবাসী ভাইরা আছেন যে দেশে শুধু তিনি যান এমন বয়সে, তখন তাহলে তার শরীরে ডায়াবেটিস চলে আসে, অনেক রোগ চলে আসে, হার্টের সমস্যা দেখা দেয়, চাইলে অনেক ভালো কাজ করতে তিনি পারেন না। অতএব সময়কে ভালো ব্যবহার করার জন্য প্রথম আমার অনুরোধ থাকবে, ইবাদত বন্দিগিতে মনোযোগী হন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়েন, তাহলে দেশে গিয়ে পড়া সহজ হবে। আবার সেই সাথে ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজগুলো পড়েন, এবং আপনি চাইলে এই টাইমে একটু ইসলামিক বই পুস্তক পড়তে পারেন, কোরআনের অনুবাদটা পড়তে পারেন, শিখতে পারেন। আমি আবারও বলছি, কত প্রবাসী ভাইদেরকে আমি দেখেছি যে তারা প্রবাস থেকে প্রচুর পরিমাণে কোরআন হাদিসের নলেজ অর্জন করেছে, অন্যান্য নলেজ অর্জন করেছেন, তাদের জীবনকে পরিবর্তন করেছে। আমি সৌদি আরবে যখন ছিলাম, ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে যে ইসলামিক সেন্টারগুলো, তোর মধ্যে থেকে পশ্চিম দমদম ইসলামিক সেন্টারে আমি ছিলাম 10 বছর। তো আমার দায়িত্বের অংশ হিসেবে মাঝে মধ্যে জেলখানা যেতে হতো। একসময় নিয়মিত প্রতি সোমবারে আমাদের জেলখানায় যেতে হতো। বাংলাদেশি জেলখানায় আসামি যে ভাইয়েরা ছিলেন, তাদেরকে দ্বীনি চেতনা তাদের মধ্যে সৃষ্টি করা, অপরাধ প্রবণতা যেন কমে আসে সেজন্য তাদেরকে নসিহা করা, এই কাজগুলো আমরা করতাম। এই কাজ করতে গিয়ে আমি দেখেছি অনেক ভাইয়েরা জেলখানায়, সব মানুষ তার অপরাধী হয়ে যায় না, অনেকে হয়তো ফেঁসে গিয়ে যায়, অনেক ভালো মানুষ হয়তো কোনো কারণে ফেঁসে গেছে, অথবা তিনি ভুলই করেছেন কিন্তু এখন প্রায়শ্চিত্ত করছেন। তো জেলে থাকা অবস্থায় আমি এরকম একাধিক মানুষকে জানি যে পুরো 30 পারা কোরআনে কারিমের হিফজ জেলখানা থেকে করেছে। তার মানে এই অবসর সময়টাকে কাজে লাগিয়েছেন। জেলটা তার জন্য জেল না, জেলটা তার জন্য আশীর্বাদে আল্লাহর রহমতে রূপান্তরিত হয়ে গেছে, যেটা সে বাইরে থাকলে কোনোদিনই হয়তো হতো না। একজন সাধারণ মানুষ তিনি কিভাবে এই বয়সে হাফেজ হবে, কিন্তু হাফেজ হয়েছে, আমি চিনি ব্যক্তিগতভাবে। তো সেই সুযোগটাকে তিনি যেরকম কাজে লাগিয়েছেন, আমরা প্রবাস জীবনে 2 বছর, 5 বছর, 10 বছর যাই থাকি না কেন, দিন শেষে আমি যখন এখান থেকে যাব, আমি অনেক কিছু নিয়ে যেতে পারি, সেই সুযোগ আমার আছে, নাম্বার 1। দ্বিতীয়ত, প্রবাস জীবনে আমরা চাইলে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারি, আমাদের দক্ষতা বৃদ্ধি করতে পারি। আপনারা এখানে আছেন, এখানে মাল্টি কালচারের মানুষ, মাল্টি ন্যাশনাল বিভিন্ন দেশের মানুষ আছে। আমি সৌদি আরবে যখন কাজ করেছি, আমার মনে পড়ে যে আমার অফিসে বিভিন্ন দেশি মানুষ ছিলেন। এক ফিলিপাইনি আলেম ছিলেন, আমার সহকর্মী যাই ছিলেন, তার কাছ থেকে আমি কম্পিউটারের এমন এমন প্রোগ্রাম শিখেছি যেগুলো আগে আমি জানতাম না, এবং যেগুলো জানার কোনো প্রয়োজনীয়তাও আমি অনুভব করি নাই। এখন আমি সেই প্রোগ্রামগুলো থেকে অনেক দিনের কাজ পর্যন্ত আমি করতে পারি, আমাদের লোকদেরকে গাইড দিতে পারি, মৌলিক অনেক ধারণা আমি নিতে পেরেছি। অথচ আমার তো কম্পিউটার শেখার জন্য সেখানে আমি যাই নাই, এটা আমার কাজও ছিল না। কিন্তু যখনই দেখলাম যে আমার একজন সহকর্মী ভিনদেশী, তিনি একটা ভালো জিনিস জানেন, সুযোগ আছে, আমি তার কাছ থেকে শিখে ফেললাম, আজকে সেটা আমার কাজে দিচ্ছি। এরকম বহু জিনিস আমরা শিখেছি। আপনারাও এদেশে বিভিন্ন দেশে মানুষ দেখবেন, মনে রাখবেন দক্ষতার উপরে এই পৃথিবীতে, দুনিয়াতে মানুষের যে মূল্য বাড়ে, মূল্য বাড়ার জন্য দক্ষতার উপর আর কোনো কিছু হতে পারে না। আমরা দক্ষতা অর্জন করতে পারি অবসর সময়।
আপনি এখান থেকে অনেক ভালো কিছু নিয়ে যেতে পারেন, খারাপ কিছু নিবেন না। আমাদের অনেক ভাইরা আছে প্রবাস থেকে যত খারাপ জিনিস আছে এগুলো সব আমদানি করে দেশে নিয়ে যায়, ভালোগুলো সব এখানে রেখে যায় না, ভালোগুলো সব এখানকারটা এখানে রেখে ভালোটা আপনি নিয়ে যাবেন। যেমন এদেশি মানুষ এর স্বভাবগত দিক হলো তারা খুব নম্র, খুব ভদ্র, তারা খুব শৃঙ্খলা মাফিক চলতে শিখে এবং এর কারণে তারা উন্নত। অতএব আমরা সেখান থেকে সে অভ্যাসটা গড়ে তুলতে পারি। আমি টোকিওতে একবার গিয়েছি একটা ইসলামিক প্রোগ্রামে। এক বাংলাদেশি ভাই আমাকে বললেন যে ভাই, দেশে থাকতে প্রচুর মিথ্যা কথা বলতাম, বিশ্বাস করেন এখন মিথ্যা কিভাবে বলে এটা ভুলেই গেছি, কেউ শিখাই দিলেও মিথ্যা বলতে পারবো না, কারণ এখানে মিথ্যার কালচার নাই। যার কারণে এই কালচারে আমি দীর্ঘদিন কাটানোর পরে এখন সত্য কথা বলা আমার নেচার এবং অভ্যাসে পরিণত হয়েছে। মানুষ পরিবেশ থেকে ভালো কিছু শেখার চেষ্টা করলে শিখতে পারে। আপনারা যদি চান এদেশের মানুষ যেরকম দেখেন নম্র ভদ্র, সব মানুষ তো আর ভালো তা বলছি না আমি, কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা যাদেরকে দেখি সচরাচর, আপনারাও ভালো বলতে পারবেন আরো, যে তারা কত নম্র ভদ্র চুপচাপ শৃঙ্খলা মানে। আপনারা যখন উমরা বা হজে যাবেন মালয়েশিয়ান হাজিদেরকে দেখবেন যে নেতার পেছনে যারা অনুসারী আছেন অথবা তার দলে আছেন, দলনেতার পেছনে হাঁসের বাচ্চা যেরকম একটা 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 করে সব দলে দলে যায়, সবগুলো এরকম আস্তে আস্তে যায়। আর অন্য যে কোনো দেশে, আমাদের দেশে হাজিদের কথা যদি বলেন তাহলে তার কোনো কথাই নেই। দলনেতা যদি বলে মিনা থেকে আমরা এভাবে যাব, আর কে কার কথা শুনে। উনি কিছু দূর যাওয়ার পরে উনি নিজে পণ্ডিতি করে বলে দূর এর চাইতে আরো সহজ হবে আরেক রাস্তায় যায়, এবার হারায় যায়, ফোন দেয় ভাই আমি তো আটকে গেছি। যারা হজে গেছেন খেয়াল করবেন, বাংলাদেশি হাজিরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো একেবারে দল মেনটেন করে, গ্রুপ মেনটেন করে, সবাই দলনেতার কথা শুনে চলে। এরকম কয়টা গ্রুপ দেখছেন আপনারা? দেখবেন এক চাচা এক জায়গায় একা একা ঘুরতেছে, আর এক চাচি দেখবেন আরেক জায়গায় বসে বসে কাঁদতেছে, আর এক চাচা তো ভাই দেখবেন যে উনি একা একা ফোনে তার দলের লোকদেরকে খুঁজতেছে। শৃঙ্খলা বলতে তেমন কিছু আমরা বেশিরভাগ মানুষ জানি না, কিন্তু এই দেশে শৃঙ্খলা আছে। আমরা এখান থেকে জিনিসটা শিখতে পারি কি পারি না বলেন? আপনি যদি শৃঙ্খলা শিখেন তাহলে দেখবেন যে সৈনিকদের মধ্যে, পৃথিবীর সব দেশের সেনাবাহিনীদের মধ্যে সবচেয়ে বড় যে গুণগুলো আছে প্রশিক্ষণ ইত্যাদির পাশাপাশি, তার মধ্যে থেকে অন্যতম একটা গুণ হলো শৃঙ্খলা। তো এরকম বহু দক্ষতা আছে যেগুলো আপনি চাইলে শিখতে পারেন। আপনার আশপাশে একজন ইন্ডিয়ান আছে, একজন পাকিস্তানি থাকতে পারে, একজন অন্য কোনো দেশি হতে পারে, চাইনিজ হতে পারে, তার কাছ থেকে আপনি শিখলেন। অনেক কিছু শেখার সুযোগ আছে, এগুলো শেখার চেষ্টা করবেন। অনেক প্রবাসী ভাইদেরকে আমি দেখেছি অযথা মোবাইলে গেমস খেলে আর রিমোট দিয়ে একটার পর একটা ফিল্ম দেখে দেখে সময় কাটিয়ে জীবন শেষ করে তারপর দেশে যায় একেবারে রিজেক্টেড ফার্মের মুরগির মতো। সারা জীবন প্রবাসে পড়ছে, দেশে যায়ও তার কোনো মূল্য বা দাম নাই, কারণ তেমন কিছু শিখে আসেনি। আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? আপনারা চাইলে কিন্তু আপনাদের জীবনটাকে এভাবে সোনালী জীবন করতে পারেন। আপনারা শুধুমাত্র উদ্যোগ নিলেই পারবেন ইনশাআল্লাহ। সেই সাথে আমরা হালাল উপার্জন দিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারি, এই সুযোগটা আমাদের আছে। এবং দেশে থাকলে এটা আমাদের অনেকের পক্ষে হয়তো সম্ভব হতো না। আপনি প্রবাসে আসছেন আপনজনকে ফেলে রেখে, নিশ্চয়ই কিছু পুঁজি সংগ্রহ করে দেশে যাওয়ার একটা পরিকল্পনা আপনারা আছে না নাই? কিন্তু বেশিরভাগ ভাইয়েরা আমি দেখছি যে আসার সময় তাদের প্ল্যান থাকে একরকম, আসার কিছুদিন পর প্ল্যান হয় আরেক রকম, ঠিক না বেঠিক? আসার সময় আমি প্রায় সময় বলি যে আসার সময় প্ল্যান থাকে কি, আসার সময় বেশি একটা প্ল্যান থাকে না, কান্নাকাটি করে টরে আসে প্রথমবার। এরপরে আসার পরে প্রথম যখন খুব মনটা পড়ে, পরানটা পড়ে, খারাপ লাগে, তখন বলে যে কি জন্য যে আসলাম, আপনজন ফেলে রেখে, আহা, কিন্তু জমি জমা বিক্রি করে আসছি, ধার দেনা করে আসছি, যেহেতু ভিসার টাকাটা উঠাই, আমি থাকবো না এদেশ। প্রথম আসলে সবাই এর সুর নেয়, কিন্তু এরপরে 2-3 বছর পরে কিছু টাকা টুকা হয়ে গেলে, দেনা টানা শোধ হয়ে গেলে, মাশাআল্লাহ হাতটা যখন একটু গরম হয়ে যাবো, একটু দেশে থেকে চক্কর দিয়ে আসে। দেশে চলে গেলে তখন মিস করে, আরে এরকম কাঁচা কাঁচা টাকা দেশে এগুলো কোথায় পাবো, যাই আরেকবার থেকে আসি। দেশ থেকে আসার পরে প্রথম কয়েকদিন মন খারাপ থাকে, দুধ আবার আসলাম, যা এবার বিশেষ আসলে আর থাকবো না, চলে যাবো। এভাবে করতে করতে একসময় দেখা যায় যে 20 বছর, 25 বছর, 30 বছর হয়ে গেছে, আর যায় না, তো যায় না, শুধু মরাটা বাকি রাখে।
শেষ বয়সে আইসা দেশে যে কোন রকম শুধু মরার জন্য দেশে যায় কিছুদিন পরে মরে যায়, মাটি হয়ে যায়, শেষ। শত শত প্রবাসী ভাইদের আমি এমন দেখেছি, সবাই না। আমি আমার কথা বলি, আমি প্রবাসে যাওয়ার পর আমার বন্ধু বান্ধবদেরকে বলতাম যে আমি এখান থেকে কিছু অর্থ উপার্জন করব, হালাল উপার্জন, যেটা দিয়ে আমি পরবর্তীতে নিজের পায়ে নিজে দাঁড়াবো ইনশাআল্লাহ। সেই সাথে এখান থেকে আমি কিছু জিনিস শিখবো, আশপাশে বিভিন্ন দেশের মানুষ আছে তাদের কাছ থেকে দাওয়াতি কাজ এবং অন্যান্য যে সমস্ত দ্বীনি বিষয় আছে এগুলো সম্পর্কে নিত্য নতুন অভিজ্ঞতা আমি আহরণ করবো। আলহামদুলিল্লাহ করা হয়ে গেছে। আমি বলেছি যে 10 বছর হয়ে গেছে, আমি চলে যাবো। আমি ফ্যামিলি সহ ছিলাম, চাইলে আরো 10 বছর থাকলে আমাকে কেউ বাধা দিত না, লাক্সারিয়াস লাইফ লিড করতে পারতাম, সুযোগ ছিল। অফিসের তরফ থেকে সবাই অবাক হচ্ছিল যে কেন চলে যাবেন। বললাম না, আলহামদুলিল্লাহ আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, যতটুকু পুঁজি হয়েছে, আমি দেশে থেকে দিন প্রচারের কাজ আরো ভালোভাবে করতে পারবো। আমার দেশে মানুষ অনেক বেশি প্রবাসের চাইতে, আমি চলে গেছি। একটা নির্দিষ্ট টার্গেট থাকতে হবে যে আমি কতদিন থাকবো, কি করব। অনেক ভাইরা আছে যে অজানা সময় পর্যন্ত যেতে থাকেন, এতে হয় কি বহুবিধ ক্ষতি হয়। প্রবাসীদের কত কষ্ট সারা রাত বলে শেষ হবে না। দেখা যায় যে দীর্ঘদিন বিদেশে পড়ে থাকার কারণে সন্তানগুলো মন মতো মানুষ হয় না। একটা জিনিস নিশ্চিত থাকেন, এই যুগে বাচ্চা কাচ্চার জন্য শুধু টাকা পাঠায় দিবেন আর তারা অটোমেটিক ফেরেশতা হয়ে যাবে, শতকরা কিছু পার্সেন্ট হয়তো হতে পারে, ম্যাক্সিমাম ঘটনা হলো এটা হয় না। মহাব্বত করে ছেলে বলে আব্বা একটা মোবাইল পাঠাই দিও, আপনি মোবাইলে একটা একেবারে 1 হাত লম্বা পাঠাই দিলেন। ওইটা 1 হাত লম্বা মোবাইল পাঠান নাই, ওইটা 1 হাত লম্বা একটা পিস্তল ধরে দিলেন আর কি, ছেলে ওর লাইফ শেষ। এভাবে আমাদের ছেলে মেয়েরা ধ্বংস হয়ে যায়, পরিবার শেষ হয়ে যায়, নানা দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই শুধুমাত্র পরিকল্পনার অভাবে। এই জন্য আমার একটা গুরুত্বপূর্ণ নসিহা আপনাদের প্রতি, যে একটা পরিকল্পনা করবেন যে আমি এইটুক যাবো, এরপর আমি যাবো। হ্যাঁ, যারা ফ্যামিলি নিয়ে আসেন, সেট হয়ে গেছেন, এখানে অনেক গরজামাই আছে, আমি জানি। গরজামাই মানে এদেশে মেয়ে বিয়ে করেছেন, মেয়ে বিয়ে করে যাদের মেয়ে বিয়ে করছেন তাদের দেশে আছেন, তাহলে তো গরজামাই হলো। মাশাআল্লাহ, গরজামাই থাকা কিন্তু নাজায়েজ কোনো কাজ না। বাকিরা আপনারা এত চিল্লায় লাভ নাই। গরজামাই থাকা কি নাজায়েজ কোনো কাজ? মুসা আলাইহিস সালাম ওনার শ্বশুর সোহাব আলাইহিস সালামের বাড়িতে 10 বছর গরজামাই ছিলেন, অতএব এটা কোনো নাজায়েজ বিষয় না। শ্বশুর পক্ষ যদি আপনারা দয়া করে রাখে, সমস্যা কি? আচ্ছা যাক, তো যেটা বলছিলাম যে একটা পরিকল্পনা আমাদের থাকতে হবে। সেই সাথে আমি যেটি বলবো তা হলো, আপনি এই প্রবাস জীবনে যদি বিবাহ না করে এসে থাকেন, অথবা যারা প্রবাসে আসার চিন্তা ভাবনা করছেন, অনুগ্রহ করে প্রবাস জীবন শেষ করে একসাথে বিয়ে করেন। আর যারা আগে থেকে করে ফেলছেন তাদের তো আর কিছু এখন আর করার নাই, তাদেরটা পরে বলতেছি। যারা বিয়ে করেন নাই তারা প্রবাস জীবন শেষ করে পুঁজি পাঠা নিয়ে দেশে কিছু করার জন্য প্ল্যান প্রোগ্রাম করে যে বিয়ে করেন। বিয়ে করে আর প্রবাসে না আসা ভালো, যদি আসেন তাহলে ফ্যামিলি আনার বুদ্ধি করেন, সে রাস্তা খোলা রাখেন। আর আনতে না পারলে আল্লাহর হস্তে যথাসম্ভব প্রবাস জীবন আর কন্টিনিউ খুব বেশি লম্বা সময় করিয়েন না। যদি করেন তাহলে তার প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে। এই কথাগুলো না বোঝার কারণে শত শত হাজারো প্রবাসীর চোখের পানি আমি দেখেছি, এগুলো না বোঝার কারণে। অতএব এই পরিকল্পনা আমাদের থাকতে হবে। এর সাথে আমি যেটি বলতে চাই তা হলো, আল্লাহ তাআলা প্রবাস জীবনে আপনাদের অনেককে, আমাদের অনেককে অনেক টাকা পয়সা দেয়, দিলে আমরা সেগুলো নষ্ট করে ফেলি। আমরা দেখি আমাদের আশপাশে অনেক দেশের মানুষ প্রবাস থেকে দেশে যাওয়ার সময় কিচ্ছু নেয় না। আমি সৌদিতে দেখতাম এয়ারপোর্টে প্রত্যেকটা বাংলাদেশি 1-2 শতকরা বাদ থাকতে পারে, সবাই শুধু গুড়গুড় করে, কেন এর মাল 2 কেজি বেশি, তার 5 কেজি বেশি, ওর 10 কেজি বেশি, এ ধান্দা করে কারে দিয়ে পার করবে, ও ধান্দা করে কয় টাকা দিয়ে পার করবে। মালয়েশিয়াতে এরকম হয় কিনা আমি জানি না, এখানেও এরকম হয়। এখন আপনি গোটা গ্রামের মানুষের জন্য জিনিসপত্র কিনতেছেন, মনে রাখেন গ্রাম না গোটা দেশের মানুষকেও যদি দিয়ে দেন তাও আপনি খুশি করতে পারবেন। তাহলে আপনার একটা পরিকল্পনা থাকতে হবে। আমি অনেককে দেখেছি, বরং বেশিরভাগ প্রবাসী ভাইদেরকে দেখেছি যে সাধারণ শ্রমিক মানুষ কষ্ট করে ইনকাম করেছে, সবাই খুশি করার জন্য এর জন্য কম্বল, ওর জন্য কাঁথা, ওর জন্য বালিশ, ওর জন্য এটা, ওর জন্য সেটা, দুনিয়াটা নিয়ে গেছে, খুশি কাউকেই করতে পারে নাই। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ।
খুশিও শেষ, কাউকে খুশি করতে পারেন। হ্যাঁ, যাদের জন্য প্রয়োজন তাদের জন্য নিবেন, প্রয়োজনের বাইরে না। আমি দেখেছি বেতন যত কমই হোক না কেন, প্রত্যেকটা বাংলাদেশি তার যে ওয়েট লিমিট আছে সেটা ক্রস করে আরো অনেক মাল থাকে, ডান বাম খোঁজে কিভাবে পার করবে, ঠিক না বেঠিক? তো এগুলো অতিরঞ্জন। আবার অনেকে করে খুব বেশি কৃপণতা। দুইটার সামঞ্জস্য আমাদেরকে করতে হবে, মধ্যপন্থা থাকতে হবে। সর্বশেষ যে পয়েন্টটি বলতে চাই তা হলো অর্থনৈতিক বিষয়ে আমাদেরকে অনেক সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। 90% প্রবাসী ভাইয়েরা অর্থনৈতিক বিষয়ে, আর্থিক বিষয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে সারা জীবন আফসোস করেন আর কাম ব্যাকের সুযোগ থাকে না। এর মধ্যে থেকে একটা এক্সাম্পল দেই। আপনি যখন জমি জমা কিনবেন, বড় ভাইয়ের নামে কিনবেন না মেজো ভাইয়ের নামে কিনবেন, না বইয়ের নামে কিনবেন? নিজের নামে কিনবেন। শরীয়ত প্রত্যেকটা মানুষকে তার সম্পদের মালিকানা তাকে দিয়েছে। আপনার বাবা, তাকে আপনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, ভালোবাসতে আপনি বাধ্য। শরীয়তের নির্দেশ অনুযায়ী আপনি তার খরচ বহন করবেন, আপনি তাকে অতিরিক্ত টাকা দিবেন খরচের জন্য। তাই বলে আপনার সারা জীবনের সব টাকা দিয়ে বাবার নামে জমি কিনবেন কেন? বাপকে খুশি করার জন্য। এটা ভুল। ইসলাম আপনাকে এটা করতে বলে নাই। অনেক ছেলে আছে লজ্জা পায়, না বাবা যেহেতু বেঁচে আছে থাক বাবার নামে কিনি। এবার কয়দিন পরে ভাইগুলা নিজ থেকে যখন একটু মাথা গজায় উঠে, সবাই বলো না আমাদেরও ভাগ আছে যেহেতু বাবার নামে জমি, ঠিক না ঠিক? আপনি সারা জীবন কষ্ট করে পাঠাইছেন, টাকা কামা করে পাঠাইছেন, আর ওটা চায়ের দোকানে বসে টং টং করে ঘুরে বেড়াইছে, আপনার উপার্জনের ভাগ সে নিয়ে বসে আছে। এরকম হয় কি হয় না? এগুলো ভুল। বাবা মার যতটুকু দরকার ততটুকু দিতে হবে। দরকার ছাড়াও তাদের জন্য হাদিয়া তোফা নিতে হবে। দরকার নাই তবুও তাদেরকে খুশি করার জন্য আপনি দিবেন। কিন্তু তাই বলে আপনার সব কিছু তাদেরকে দিবেন, আপনার স্থায়ী সম্পদও তার নামে নিবেন, এটা ভুল। অনেকে প্রবাস থেকে বউকে তো আর খুশি করা যায় না, তো এবার সব জমি জমা বউর নামে খুশি লেখায়। বউর নামে লেখাতে দোষে কিছু না, সব বউ তো একরকম না, ম্যাক্সিমাম বই ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু মহিলা তো এমনও হয় যেগুলো নিয়ে চম্পট দেয়। এবার আপনি হুজুরের কাছে পানি পড়া নেওয়ার কাজ হবে আপনি ভুল করে। এই বিষয়গুলো খুবই খুবই তীক্ষ্ণ, খুবই সূক্ষ্ম, এবং এগুলো আমাদেরকে দেখতে হবে। এই কথাগুলো আপনারা হয়তো মনে করেন যে এগুলো তো দুনিয়াবী বিষয়, হুজুর ওয়াজ না করে এগুলো কেন বলে। মনে রাখেন, যখন এই জাতীয় পরিস্থিতিতে মানুষ পড়ে তখন তার ইবাদত বন্দেগী সব ছুটার দশা হয়ে যায়। আর এটাও শরিয়া রিলেটেড বিষয়, যে শরিয়া আপনাকে বাধ্য করেছি না। অনেক ভাইরা জানেন না, না জানার কারণে তিনি ভুল করেন। শরীয়ত আপনাকে, ইসলাম আপনাকে বাধ্য করে নাই আপনার সকল সম্পদ আপনি আপনার বইয়ের নামে দেন, মায়ের নামে দেন, বড় ভাইয়ের দেন না। আপনার সম্পদ আপনার নামে করবেন। হ্যাঁ, দিতে পারেন। বাবার একটা জমি আপনি বিক্রি করে বিদেশ আসছেন, সেই জমিটা বা সেই পরিমাণ জমি আপনি বাবাকে অবশ্যই কিনে দিবেন, সেটা আপনার দায়িত্ব, ওইটা ভিন্ন বিষয়। ঠিক একইভাবে আপনার একজন ভাই অসহায়, তার দ্বারা কোনোদিনই কিছু করা সম্ভব নয়, তার থাকার হয়তো কোনো ভালো জায়গা নাই, বাবারও হয়তো ভালো কোনো সম্পদ নেই, আপনি তার জন্য কিছু করেন, অবশ্যই সেটা ডোনেশন, আপনি সব পাবেন, আল্লাহর কাছে করা উচিত। বাট আপনার নিজেরটাও তাদের নামে লিখে দিবেন বা তাদের নামে লেখাবেন, এটা ভুল ডিসিশন। এরকম আরো অর্থনৈতিক ডিসিশনের ক্ষেত্রে আমরা প্রচুর ভুল করে থাকি। এই ভুলগুলো পরবর্তীতে একসময় আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হয়। দক্ষ কোনো আলেমের সাথে পরামর্শ করবেন যে হুজুর এই ক্ষেত্রে আমার করণীয় কি। অতএব এই বিষয়গুলোকে খুব বিচক্ষণতার সাথে ডিল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রবাস জীবনটাকে সবচেয়ে উত্তমভাবে ব্যবহার করে ভালো কিছু অর্জন করে যেন আমরা আমাদের স্বদেশে ফিরে যেতে পারি। যে জন্য আমাদের আশা, সে আশা যেন আমরা প্রত্যেকে পূরণ করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন। প্রবাস জীবন থেকে আমরা যেন দুনিয়ার পাশাপাশি আখিরাতের কিছু সম্পদ আহরণ করে নিয়ে যেতে পারি। মনে রাখবেন, এই জীবনটা পার হয়ে যাচ্ছে, এটা আর ব্যাক করবে না। বিধায় এই জীবনে আপনি মনে করবেন যে আমি প্রবাসে আসছি, এখানে তো টাকা কামাই করতে আসছি, দেশে যেয়ে ভালো কাজ করব। মনে রাখবেন, দেশে যেয়ে ভালো কাজ করার শক্তি সামর্থ্য আপনার থাকবে যে, সেই গ্যারান্টি যেরকম আপনার নাই। আবার এটাও ঠিক, এই বয়সটাই, এখনকার বয়সটাই ইবাদতের বয়স। এখন চাইলে অনেক কিছু করতে পারবেন। এক সময় আল্লাহকে রুকু করতে চাইবেন, সিজদা করতে চাইবেন, কিন্তু শরীরে দিবে না। অতএব সময় মতো ইবাদত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার হওয়ার তৌফিক দান করুন। প্রবাসে বহু মানুষ নষ্ট হয়ে গেছে শুধু খারাপ সঙ্গীর কারণে। ম্যাক্সিমাম মানুষ প্রবাসে নষ্ট হয় কার কারণে? খারাপ সঙ্গীর কারণে। আজকে এই প্রোগ্রামে এসেছেন, নিশ্চয়ই কেউ আপনাকে দাওয়াত দিয়েছে, ঠিক না ঠিক? যে লোক আপনাকে দাওয়াত দিয়েছে আপনার হিতাকাঙ্ক্ষী,
এ আপনার কল্যাণ চায়, এরকম বন্ধু টাকা পয়সা দিয়া